120 বছর একটা মানুষ এই দুনিয়াতে বাঁচছেন, 120 বছরের ভিতরে কোনোদিন বলেন নাই আজকে আমার পেরেশানি, আজকে টেনশন, ভালো লাগতেছে না, এই সমস্যা, ওই সমস্যা, এই কাজ হয় না, এই হয় না, দোকান চলে না, ব্যবসা চলে না, এরকম কোনো ধরনের পেরেশানিমূলক কথা বড় হুজুর জবান থেকে কেউ শোনে নাই। ও আমার ভাই বলেন তো, একটা মানুষ কি পরিমাণ সুখী হইলে, কি পরিমাণ নিয়ামতের মধ্যে থাকলে আল্লাহ তাআলা তার জীবনটাকে এমন বানায়া দেন যে 120 বছর চলে গেছে, 120 বছর দুনিয়াতে থাকছেন, 120 বছরের ভিতরেও কারো কাছে তিনি কোনোদিন দুঃখ প্রকাশ করেন নাই। আমরা কি অবস্থা! সুবহানাল্লাহ, আমাদের অবস্থা তো এমন। 120 বছর কেন, আমরা 1 বছর কাটাতে পারি না, একটা সপ্তাহ কাটে না, একটা সপ্তাহের ভিতরে আমরা বহুত আফসোস করি, বহুত পেরেশানি, বহুত টেনশন, বিভিন্ন ধরনের টেনশনে আমরা থাকি। বলেন থাকি কি না? আল্লাহ তাআলা কোরআনে গ্যারান্টি দিতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা তিনটা সিফত অর্জন করবে, ঈমান দিয়ে জীবন সাজাবে, আমল দিয়ে জীবন সাজাবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তার জীবনে গুনাহের কলঙ্ক নাই, এই তিনটা জিনিস যার হাসিল হবে, আল্লাহ বলেন জান্নাতান, আমি তাকে দুইটা জান্নাত দেব। একটা জান্নাত হলো তার মরণের পরে, আর একটা জান্নাত তার মরণের আগে দুনিয়ার জীবনটাকে সুখে আরামে টেনশন মুক্ত পেরেশানি মুক্ত জীবন বানায় দেবে। আমাদের আদি পিতা প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকেই দুনিয়ার জমিনে তাকে পাঠাইয়াছেন। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? দুনিয়ায় না জান্নাতে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা বিশেষ এক কারণবশত আদমকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এজন্য আদমের বাড়ি জান্নাত। আদম হলো আমাদের বাবা, আমাদের পিতা। বাবার বাড়ি যদি জান্নাত হয় তো সন্তানের বাড়ি কোথায় হবে? বলেন কোথায়? জান্নাত। এজন্য মুফাসসিরিন লেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ রেখেছেন। প্রত্যেক সন্তানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে বাড়ি আছে। এবার সে মুসলমান হোক, কাফের হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, দুনিয়াতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করাই মানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ করে রেখেছে। এখন দুনিয়াতে আসার পর আমরা কেহ ঈমান আমলের মাধ্যমে ওই বরাদ্দকৃত বাড়িটাকে ধরে রাখতে পারি, আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারি। আর কেহ কেহ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে ঈমান আমল হাসিল না করে, তার জন্য আল্লাহ তাআলা যে বাড়ি বরাদ্দ রেখেছিল এই বাড়ি সে আর অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা আমার আপনার জন্য বাড়ি বরাদ্দ করছেন ঠিকই, কিন্তু এই বাড়ির জান্নাতের চাবি আল্লাহর হাতে। বলেন চাবি কার হাতে? মালিকানা সত্য আল্লাহর হাতে। আমার জন্য লিখেছেন, কিন্তু আমি এখনো এই বাড়ির চাবি পাই নাই, এই বিল্ডিং এর চাবি এখনো আমার হাতে আসে নাই। আল্লাহ তাআলা আমাকে তখনই চাবি দান করেন যখন আমি চাবি হাসিল করার, চাবিটা পাওয়ার মতো কাজ করব, চাবি পাওয়ার যোগ্য যখন আমি হব। আর এই চাবি পাওয়ার যোগ্য আমি কিভাবে হব? যখন আমি আমার জিন্দেগিকে ঈমান আর আমলের দ্বারা সাজাব। আমার জিন্দেগি ঈমান আমলের দ্বারা সাজবে, ঈমান আমলের দ্বারা আমার জিন্দেগিকে সজ্জিত করব, আল্লাহ তাআলা তখন আমার হাতে জান্নাতের চাবি দান করবেন। আর এই জান্নাতের চাবি নিয়ে যখন আমি দুনিয়া থেকে বিদায় হব, কবরে যাব, আল্লাহ তাআলা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আল্লাহ আমার জন্য বাড়ি বরাদ্দ করছেন, কিন্তু আমি চাবি নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারি নাই। ও আমার ভাই, ঘর আছে, সব কিছু আছে, কিন্তু ঘরের দরজা যদি চালা থাকে, আপনার কাছে চাবি না থাকে, আপনি হাজার চেষ্টা করুন ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। তালা খুলতে হবে, চাবি লাগবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাতে জান্নাতের চাবি দান করবেন। ওই চাবি নিয়ে আমি জান্নাতের বন্ধ দরজা খুলতে পারবো, তালাবদ্ধ দরজা খুলে জান্নাতে প্রবেশ করতে পারবো। এই জন্য এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই, কবরে যাওয়ার আগেই আমাকে জান্নাতের চাবি নিয়ে যেতে হবে। কামিয়াব ওই মানুষ, যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় জান্নাতের চাবি নিয়ে সে যেতে পারছে। আর সবচেয়ে বড় ব্যর্থ
সবচেয়ে বড় বিফল ওই মানুষটা, যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হলো কিন্তু জান্নাতের চাবি তার হাতে আসে নাই। আমার হাতে জান্নাতের চাবি আসবে কি করে? আমার হাতে আল্লাহ তাআলা জান্নাতের চাবি দিবেন, আমি জান্নাতের চাবি অর্জন করতে পারবো যদি আমার জীবনটাকে আমি ঈমানের দ্বারা সাজাই, আমার জীবনটাকে আমি আমলের দ্বারা সাজাই, আমার জীবনটাকে আমি গুনাহ মুক্ত করতে পারি। তিনটা কাজ। এক নাম্বার, আমার জীবনকে ঈমানের দ্বারা সাজাতে হবে। দুই নাম্বার, আমার জীবনকে আমলের দ্বারা সাজাতে হবে। তিন নাম্বার, আমার জীবনটা হতে হবে গুনাহ মুক্ত, কলঙ্ক মুক্ত জীবন। আমার জীবন যদি গুনাহমুক্ত না হয়, আমার জীবন যদি গুনাহ থেকে পবিত্র না হয়, গুনাহের কলঙ্ক থেকে যদি আমি পবিত্র হতে না পারি, ও আমার ভাই, আমি জান্নাতের চাবি হাতে পাবো না, জান্নাতে আমি যেতে পারবো না, জান্নাতে যাওয়াটা আমার জন্য দুষ্করে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের জন্য জান্নাত সৃষ্টি করেন নাই, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন ফরমাবরদারের জন্য। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য। আর আল্লাহর গোলামি যে করে সেই জান্নাতি হয়, আল্লাহর গোলামি যে করে না, বরং আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন না। এই দুনিয়ার জীবন হয় তার আযাব আর গজবের, মরণের পরও তার জীবন হবে আযাব আর গজবের। একটু আগে কাসিম সাহেব হুজুর স্পষ্ট বলছেন, ও আমার ভাই, যে মানুষটা দুনিয়াতে তিনটা জিনিসের দ্বারা জীবনটাকে সাজাবে, ঈমান দিয়ে সাজাবে, আমল দিয়ে সাজাবে, সাথে আমি একটু বললাম গুনাহ থেকে মুক্ত থাকবে, গুনাহ পবিত্র জীবন অর্জন করবে, কলঙ্ক মুক্ত জীবন অর্জন করবে, আল্লাহ তাআলা এই মানুষটাকে দুনিয়া তো জান্নাতের জীবন দান করবেন, মরণের পরও তাকে জান্নাতের জীবন দান করবে। আমার জীবন দুনিয়া তো জান্নাতের জীবন হবে, মরণের পর আমার জীবন জান্নাতের জীবন হবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ক্ষুধা ভীতি আছে, আল্লাহর ভয়ওয়ালা জীবন গড়ছে, তার জীবন ঈমানের দ্বারা সাজানো, তার জীবন আমলের দ্বারা সাজানো, তার জীবনে গুনাহের দাগ নাই, কলঙ্ক নাই, গুনাহমুক্ত জীবন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি দুইটা জান্নাত রেখেছি। মুফাসসিরিন লেখেন, আমাদের সুফিয়া কেরাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত রেখেছেন। এক জান্নাত হলো তার মরণের পরে, আর একটা জান্নাত হলো তার মরণের আগেই দুনিয়ার জীবন। তার মরণের পরের জীবনটা হয় জান্নাতের জীবন, এমনকি তার মরণের আগেও যে দুনিয়ার জীবন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটাকেও জান্নাতের জীবন বানায়া দেন, সুখের বানায়া দেন, আরামের বানায়া দেন। তার জীবনে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, তার জীবনে কোনো ধরনের আফসোস থাকবে না, সবসময় সে থাকবে হাসি খুশি, তার চেহারাতে সবসময় হাসির ঝিলিকি থাকবে। আমরা বহুত আল্লাহওয়ালাদেরকে দেখছি, বড় হুজুর মুফতি সাহেব হুজুর রাহিমাহুমুল্লাহ তাআলা, ওনাদের চেহারাতে কখনো চিন্তার ছাপ থাকতো না, ওনাদেরকে কখনো পেরেশানি দেখা যেত না। চিন্তার ছাপ নিয়ে বসে রইছেন, পেরেশান হয়ে বসে রইছেন, চেহারা দেখলি যেন মন হইতে সাহারি কি যে কষ্টে আছে। কখনো তাদেরকে আমরা এমনটা দেখি নাই। মুফতি সাহেব হুজুরকে দেখতাম, যখনই হুজুরের চেহারার দিকে তাকাইতাম তখনই মনে হইতো এই চেহারাটা যেন একটা ফেরেশতার চেহারা। চেহারার মধ্যে নূর চমকাইতো, সবসময় চেহারার মধ্যে হাসি থাকতো। বড় হুজুর রাহিমাহুমুল্লাহ তাআলা জামিয়াতে যখন আসতেন, আমরা তখন ছাত্র, হুজুরের চেহারার দিকে আমরা তাকাইতাম। জোহরের পরে হুজুরে বসতেন, দোয়া করতেন, নাস্তা খেয়ে আবার চলে যাইতেন। তো হুজুরের দোয়াতে আমরা শরীক হইতাম। তো চেহারার মধ্যে যখনই আমরা তাকাইতাম তখনই দেখতাম এক নূর, ইমানের নূর চেহারাতে চমকাইতেছে, জলমল করতেছে। তাদের চেহারাতে কখনো পেরেশানি, চিন্তা, টেনশন, দুশ্চিন্তা বলতে কিছুই ছিল না। ও আমার ভাই, তারাও তো জীবন কাটায় গেছে। বড় হুজুর আমাদের মতো জীবন কাটাইছে না, এই দুনিয়াতে 120 বছর বেঁচে গেছে। বড় হুজুরের হায়াত কয় বছরের ছিল? 120 বছর। আর আমাদের বর্তমান সময়ের মানুষ 60 বছরই পার হইতে পারে না। কোন রকম 60টা বছর পারুলি মনে করি অনেক বয়স হয়ে গেছে গা। বয়স এখনো 70 হইছে না, কিন্তু এখনই কইতেছে আমার মাশাআল্লাহ অনেক বয়স হয়ে গেছে গা।
আর বড় হুজুর 100 বছর বয়স আমরা দেখছি হুজুর ওই সময় কইতো না যে আমি অনেক বয়স হয়ে গেছি। আমাদের 2 ডাবল হায়াত পাইছেন, লম্বা সময় দুনিয়াতে থাইকা গেছেন। বড় হুজুরের খেদমত যারা করছেন, বড় হুজুরের ছাত্ররার কাছ থেকে আমরা শুনছি, আমাদের সাতিয়ান হুজুর মাদ্দাজুল আলী তিনি বলেন, লম্বা সময় হুজুরের সঙ্গে কাটাইছি, আমি কোনোদিন হুজুরের জবান থেকে শুনি নাই যে হুজুর বলতেছেন আজকে আমার একটু পেরেশানি লাগতেছে, আজকে মনটা খারাপ, আজকে এরকম, আজকে এমন হয় নাই, তেমন হয় নাই, এই আফসোস হুজুরের জবান থেকে কোনোদিন আমরা শুনিনি। 120 বছর একটা মানুষ এই দুনিয়াতে বাঁচছেন, 120 বছরের ভিতরে কোনোদিন বলেন নাই আজকে আমার পেরেশানি, আজকে টেনশন, ভালো লাগতেছে না, এই সমস্যা, ওই সমস্যা, এই কাজ হয় না, এই হয় না, দোকান চলে না, ব্যবসা চলে না, এরকম কোনো ধরনের পেরেশানিমূলক কথা বড় হুজুরের জবান থেকে কেউ শুনে নাই। ও আমার ভাই বলেন তো, একটা মানুষ কি পরিমাণ সুখী হইলে, কি পরিমাণ নিয়ামতের মধ্যে থাকলে আল্লাহ তাআলা তার জীবনটাকে এমন বানায়া দেন যে 120 বছর চলে গেছে, 120 বছর দুনিয়াতে থাকছেন, 120 বছরের ভিতরেও কারো কাছে তিনি কোনোদিন দুঃখ প্রকাশ করেন নাই। আমরা কি অবস্থা! সুবহানাল্লাহ, আমাদের অবস্থা তো এমন। 120 বছর কেন, আমরা 1 বছর কাটাতে পারি না, একটা সপ্তাহ কাটে না, একটা সপ্তাহের ভিতরে আমরা বহুত আফসোস করি, বহুত পেরেশানি, বহুত টেনশন, বিভিন্ন ধরনের টেনশনে আমরা থাকি। বলেন থাকি কিনা? আল্লাহ তাআলা কোরআনে গ্যারান্টি দিতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা 3টা সিফত অর্জন করবে, ঈমান দিয়ে জীবন সাজাবে, আমল দিয়ে জীবন সাজাবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তার জীবনে গুনাহের কলঙ্ক নাই, এই 3টা জিনিস যার হাসিল হবে, আল্লাহ বলেন জান্নাতান, আমি তাকে 2টা জান্নাত দেব। একটা জান্নাত হলো তার মরণের পরে, আর একটা জান্নাত তার মরণের আগে দুনিয়ার জীবনটাকে সুখে আরামে টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত জীবন বানায় দেবে। গরিব হবে কিন্তু তারপরও পেরেশানি নাই, পেটে ভাত নাই তারপরও কোনো পেরেশানি নেই। এটার নাম হলো সুখের জীবন, এটার নাম হলো শান্তির জীবন। ও আমার ভাই, মানুষ শান্তি অনুভব করে দিল দিয়া, শরীর দিয়া শান্তি অনুভব করা যায় না, চোখ দিয়া শান্তি অনুভব করা যায় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া শান্তি অনুভব করা যায় না। শান্তি অনুভব হয় দিল দিয়া। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা আছে, আল্লাহ তারা তার দিলকে শান্তির দ্বারা ভরপুর করে দেন। সে ক্ষুধার্ত থাকলেও শান্তি পায়, সে সাধারণ একটা ঘরে থাকলেও শান্তি পায়, সে যদি বটতলাতে থাকে, গাছতলাতে থাকে, তবু সে শান্তির জীবন পায়, টেনশন নাই। কলিজাত শান্তি নাই কিন্তু আরামের কোনো অভাব নাই। 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, স্বর্ণের বাড়ি, বাড়ির নামে রাখছে স্বর্ণমহল,